রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। দেখুন, আমরা সময় আমাদের হাতে কম। এখন সংসদে বাজেট সেশন চলছে, তো আমরা আমাদের কোনো অনুষ্ঠানে, জাতীয় অনুষ্ঠানে আমরা যেমন আমাদের জাতীয় সম্মেলন, বিরোধী দল বা বিভিন্ন দল, নিবন্ধিত দলগুলো, আমরা তাদেরকে আমন্ত্রণ করি। প্রতিষ্ঠা বার্ষিকীতেও এর ব্যত্যয় ঘটবে না। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল হিসাবে অন্যদের আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করার রেওয়াজ আমাদের মধ্যে আছে এবং সেটা অব্যাহত থাকবে। বিদেশে আমরা আসলে আজকে মাসের 9 তারিখ, কাজে 23 তারিখ খুব দূরেরও, সেভাবে এখন আমন্ত্রণ করা আমাদের সম্ভব হবে না। তবে এখানকার সর্বস্তরের পেশাজীবী থেকে শুরু করে সবাইকে আমরা আমন্ত্রণ করব এবং বিদেশি যে দূতাবাসগুলো বাংলাদেশে আছে, বিভিন্ন দূতাবাসকে দেশের প্রতিনিধিত্ব করার জন্য আমরা চিঠি দেব, আমন্ত্রণ জানাবো। অবস্থাটা এমন, বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন আসলে বিষয়টা এমন যে শুনলে মোদের হাসি পায়, বিএনপি আবার আন্দোলন চায়, এরকমই হয়ে গেছে। তারা তাদের আন্দোলনের ব্যর্থতাটা এত দগদগে যে কিভাবে আমাদের পালানোর ডাক দিয়ে নিজেরা পালিয়ে গেল, পল্টনের স্টেজ থেকে একে একে নেমে মুহূর্তে মাঠ খালি হয়ে গেল। তখন একজন পুলিশ সদস্য রক্তাক্ত অবস্থায় সেখানে শুয়ে আছে, তাদের আক্রমণের লক্ষ্যবস্তু। প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, আনসার সদস্যকে হত্যা করা, সাংবাদিকদের উপর নির্যাতন। 34 জন সাংবাদিকও সেদিন আপনাদের মনে আছে আহত হয়েছে। তো এখন এইসব হচ্ছে অপরাধ। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।